আজ 26শে আগস্ট বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। আরাবুলের প্রাক্তন সঙ্গীরা এখন নওশাদের পাশে, ভাঙড়ের নতুন সমীকরণের ইঙ্গিত। চিন্তা করবেন না, থাকার ব্যবস্থা করে দেব, পার্ক স্ট্রিটের ওই মহিলাকে আশ্বাস বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পার্ক স্ট্রিটে ফুটপাতের ঘটনায় এবার মুখ খুললেন হুমায়ুন কবির। বিজেপিকে মানবিক হওয়ার কথা বললেন হুমায়ুন। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভাঙড়ের ডেপুটেশনের আড়ালে সংগঠন বৃদ্ধির চেষ্টা কি নওশাদের? ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির আরাবুল বিরোধী সদস্যদের নিয়ে উপস্থিত বিধায়ক। আরাবুলের একসময় সারাক্ষণের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রহিম মোল্লা, মমিনুল ইসলাম, রশিদ মোল্লা সহ একাধিক সদস্য যারা বর্তমানে আরাবুল বিরোধী হিসেবে পরিচিত, তাদের নিয়ে ভাঙড় 2 বিডিও অফিসে হাজির নওশাদ সিদ্দিকী। সোমবার আরাবুলের ওপর হামলার ঘটনার পরের দিনে তৃণমূল ও আইএসএফ পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বিডিও অফিসে হাজির হন ভাঙড়ের বিধায়ক। নওশাদ জানান, এলাকার উন্নয়ন নিয়ে ডেপুটেশন দিতে এসেছেন, তবে রাজনৈতিক মহলের দাবি আরাবুলকে একপেশে করতে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুলের বিরুদ্ধে অনাস্থা আনতেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, আইএসএফ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়ালেন আরাবুল ইসলাম। নওশাদ দাবি করেছেন, আরাবুল নিজের অতীত কৃতকর্ম নিয়ে অনুতপ্ত ছিলেন বলেই তাকে সুযোগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, নীতির লড়াই চলবে, কাটমানি নেওয়া যাবে না এবং ধমকে চমকে কাজ করা যাবে না। চিন্তা করবেন না, থাকার ব্যবস্থা করে দেব, পার্ক স্ট্রিটের ওই মহিলাকে আশ্বাস বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পার্ক স্ট্রিটের ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন এক মহিলা। সেই ঘটনা রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক সৃষ্টি করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তা দিয়ে বিজেপিকে বিঁধে ওই পরিবারের দায়িত্ব নিতে চেয়েছেন। তবে মঙ্গলবার ওই মহিলার সঙ্গে দেখা করে তার থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনতার দরবারে ওই মহিলার সঙ্গে দেখা করে শুভেন্দু জানান, কলকাতা পুরসভাকে বলে ওই পরিবারের থাকার বন্দোবস্ত তিনি করে দেবেন। তার কথাই 15 বছর মমতার সরকার ঘর দেয়নি, এখন লোক পাঠিয়ে টাকা দিয়ে বিজেপির নিন্দা করতে বলছে। কিন্তু উনি জানিয়েছেন, বর্তমান বিজেপি সরকারকেই তিনি ভরসা করেন। অগ্নিমিত্রা পাল ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ উঠলেও শুভেন্দু জানান, ওই পরিবার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগই জানাননি। তার কটাক্ষ, তৃণমূল এবং বামপন্থীরা বিগত 50 বছর ধরে এদের খোঁজ নেয়নি। অন্যদিকে অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, ব্যস্ত সংকীর্ণ ফুটপাতে উন্মুক্ত আগুন রাখা ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার খাতিরেই তিনি খাবার তৈরি বন্ধ করতে বলেছিলেন। পার্ক স্ট্রিটে ফুটপাতের ঘটনায় এবার মুখ খুললেন হুমায়ুন কবির। বিজেপিকে মানবিক হওয়ার কথা বললেন হুমায়ুন। ফুটপাত কাণ্ডকে কেন্দ্র করে অগ্নিমিত্রা পালকে নাম না করে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। তিনি বলেন, গরিব ও অসহায় মানুষের সঙ্গে প্রশাসনের আরও মানবিক আচরণ করা উচিত। হুমায়ুনের অভিযোগ, ফুটপাতে শিশুর জন্য সামান্য দুধ গরম করাকে কেন্দ্র করে ওই মহিলার সঙ্গে চড়াও হওয়া বা দুর্ব্যবহার করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তার মতে, একজন মায়ের নিজের সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করার বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন। পাশাপাশি ফুটপাতে বসবাসকারী ও খেটে খাওয়া মানুষের পুনর্বাসন এবং জীবিকার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হুমায়ুনের বক্তব্য, শুধু উচ্ছেদ বা প্রশাসনিক পদক্ষেপ নয়, তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করাও সরকারের দায়িত্ব। সরকারের নীতির সমালোচনা করে হুমায়ুন দাবি করেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের স্বার্থের পরিবর্তে কর্পোরেট ও পুঁজিপতিদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। হুমায়ুনের এই বক্তব্যকে আপনি কি সমর্থন করেন? কমেন্ট করে জানান। মমতাদের বলার পর ঘুম ভাঙল কেন? পার্ক স্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। পার্ক স্ট্রিটের একটি গরিব পরিবারকে পুলিশ দিয়ে তুলে আনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র সমালোচনা করে আক্রমণ শানালেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন। পার্ক স্ট্রিটের ঘটনার প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ বলেন, গরিব কেউ শখ করে হয় না। ভোটের আগে গরিব বাচ্চাদের জড়িয়ে ধরে ছবি তুলতে ভালো লাগে, আর ভোটের পর সেই দাপটেই সরিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ দেখিয়েছেন। অগ্নিমিত্রা পালের সমালোচনা করে তার দাবি, অগ্নিমিত্রা পাল ভুল করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রীকে নিশানা করে কুণাল ঘোষ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়া চূড়ান্ত নারী বিদ্বেষ এবং এটা গুন্ডাদের ভাষা। বয়স সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে হাঁটার কম্পিটিশনের চ্যালেঞ্জ দেন। পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে টেনে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
বাড়ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাতিল হলো পুরনো ফর্ম। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সামাজিক সুরক্ষা প্রকল্পে বড় সড় রদবদল ঘটালো রাজ্য সরকার। রাজ্যের প্রবীণ নাগরিক, অসহায় বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে উপভোক্তারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। তবে আগের সমস্ত পুরনো আবেদনপত্র বা ওয়েটিং লিস্ট সম্পূর্ণ বাতিল করা হয়েছে। নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে এই সিদ্ধান্ত। তাই নতুন আবেদন না করলে বর্ধিত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন উপভোক্তারা। ইতিমধ্যেই এই 3 ধরনের সামাজিক সুরক্ষা পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। এবার আরো 500 টাকা বাড়িয়ে 2000 টাকা করার ঘোষণা করা হয়েছে। বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির নির্বাচনী সংকল্প পত্রে মাসিক ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্য উপভোক্তাদের ধাপে ধাপে ভাতা বাড়িয়ে 2000 টাকায় নিয়ে যাওয়া হবে। প্রশাসন বয়স, পারিবারিক আর্থিক অবস্থা ও অন্যান্য যোগ্যতা যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করবে। আগামী নতুন আর্থিক বছরের শুরু অর্থাৎ এপ্রিল মাস থেকে 2000 টাকা বর্ধিত ভাতার সুবিধা মিলতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। 4.5 লক্ষ অভিযোগ। চালু হওয়ার পর থেকে চর্চার কেন্দ্রে রয়েছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের 3টি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। আগস্ট মাসেও টাকা না পেয়ে রাজ্যের নানান প্রান্তের বহু মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই আবহে সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সেখানে 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে। সেখানে ইনক্লুশনের পাশাপাশি এক্সক্লুশনেরও অভিযোগ রয়েছে। শুভেন্দু বলেন, 31শে আগস্টের পর স্টাডি করে বলে দেওয়া হবে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। নতুন প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। কোনো যোগ্য মহিলা যাতে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য যাতে সুবিধা না পান তা নিশ্চিত করাতে কড়া ভেরিফিকেশন করছে রাজ্য। কোনো অযোগ্য উপভোক্তার সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে অভিযোগ জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডে কোনো শিবিরকেই অনুমতি দিল না হাইকোর্ট। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। প্রতি বছর ধর্মতলার মেয়র রোডের সমাবেশ হলেও এবার কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী উভয় গোষ্ঠী একই স্থানে সভা করার দাবি জানায়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মেয়র রোডে কাউকে সভা করার অনুমতি দেয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি হবে ক্যাথিড্রাল রোডে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। দুই সভাতেই 1500 জনের বেশি সমাগম করা যাবে না। যান চলাচল ও নিরাপত্তা স্বাভাবিক রাখতেই দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে আদালত। বুধবারের মধ্যে অন্তত 20 জন করে স্বেচ্ছাসেবকের নাম ও মোবাইল নম্বর কলকাতা পুলিশের যৌথ কমিশনারের কাছে জমা দিতে হবে। আদালত জানিয়েছে, আসল বা নকল তৃণমূল এই অভ্যন্তরীণ রাজনীতিতে তারা নাক গলাবেন না। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতিভিত্তিক জনগণনার পদ্ধতিতে আপত্তি কংগ্রেসের। মোদীকে চিঠি খার্গে রাহুলের। দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনার বর্তমান পদ্ধতি নিয়ে তীব্র আপত্তি তুলল প্রধান বিরোধী দল কংগ্রেস। এই প্রক্রিয়াকে ধাপাবাজি বা লোক দেখানো বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌথভাবে চিঠি পাঠিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চিঠিতে কেন্দ্রের বর্তমান প্রশ্নমালা বাতিল করে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন প্রশ্নমালা তৈরির দাবি জানানো হয়েছে। খার্গে ও রাহুলের আপত্তি, ওপেন এন্ডেড প্রশ্ন পদ্ধতিতে একই জাত বিভিন্ন নামে নথিভুক্ত হলে একটি জাত হাজার হাজার স্বতন্ত্র নামে বিভক্ত হয়ে যেতে পারে। ফলে ডেটা অর্থহীন হয়ে পড়বে এবং ওবিসি জনসংখ্যার সঠিক হিসেব মিলবে না। তাদের মতে এর প্রভাব পড়বে শিক্ষা, কর্মসংস্থান, কল্যাণমূলক প্রকল্প এবং সামাজিক ন্যায় বিচারের সিদ্ধান্তে। তারা বিহার ও তেলেঙ্গানা মডেলের মতো নির্দিষ্ট ড্রপ ডাউন তালিকা ব্যবহারের দাবি করেছেন। কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, সঠিক তথ্য ও নির্ভুল পরিসংখ্যান ছাড়া কার্যকর সামাজিক ন্যায় বিচার সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর চিঠি গৌতম আদানিকে। সেপ্টেম্বরে হাসপাতালের ভূমিপুজো, বেড সংখ্যা বেড়ে হচ্ছে 2000। নিউটাউনে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত অত্যাধুনিক হাসপাতালের শয্যার সংখ্যা দ্বিগুণ হতে চলেছে।
প্রাথমিক পরিকল্পনা ছিল 1000 শয্যার হাসপাতাল নির্মাণের, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে তা বাড়িয়ে 2000 শয্যা করার সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী বলে নবান্ন সূত্রের খবর। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে তা বাড়িয়ে 2000 শয্যা করার সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী বলে নবান্ন সূত্রের দাবি। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী 24শে সেপ্টেম্বর নিউটাউনে প্রস্তাবিত আদানি আরোগ্য নিকেতনের ভূমি পুজো করবেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। গত 13ই আগস্ট গৌতম আদানিকে চিঠি লিখে হাসপাতালের শয্যা সংখ্যা 1000 থেকে বাড়িয়ে 2000 করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। পরিকল্পনা কার্যকর হলে বিনামূল্যে চিকিৎসার জন্য রাজ্য 1000 শয্যা পেতে পারে। নিউটাউনের 51.75 একর জমিতে গড়ে উঠবে আদানি আরোগ্য নিকেতন। স্বাস্থ্য শিক্ষা, গবেষণা, দক্ষ মানব সম্পদ তৈরি এবং মেডিকেল ট্যুরিজমের বৃহৎ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মূলধনী বিনিয়োগ প্রাথমিকভাবে 1200 কোটি টাকা ধরা হয়েছিল। 2000 শয্যার পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি পূর্ব ভারতের অন্যতম বৃহৎ আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রমাণ পেলেই অ্যাকশন, নেতা কর্মীদের ফের হুঁশিয়ারি শ্রমিকের। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছে বিজেপির সরকার। দলের অন্দরেও দুর্নীতি তোলাবাজির কোনো জায়গা নেই বলে বারবার বলা হচ্ছে। এই আবহে দলের ভাবমূর্তি রক্ষায় আবারও নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পদ্ম শিবিরের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এই বার্তা পাঠানো হয়েছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, দলের বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত আচরণ এবং কাজকর্ম অনিয়মের খবর পেয়েছেন শ্রমিক। দলীয় নীতি এবং আদর্শের লঙ্ঘন করে কেউ অনৈতিক কাজে জড়িয়ে পড়লে দল কোনোভাবে তার দায়ভার গ্রহণ করবে না। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ পাওয়া গেলে যে কোনো দলীয় পদাধিকারীর বিরুদ্ধে কঠোর আইনি এবং সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দলের ভাবমূর্তি নষ্ট না করা এবং সাধারণ মানুষের আস্থা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন শ্রমিক। এর আগে তিনি বলেছিলেন, শুধরে যান, না হলে বিজেপি কি জিনিস বুঝিয়ে দেওয়া হবে। যাদবপুরে ঘুঘুর বাসা, অপারেশন শুরু হয়েছে, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের। যাদবপুরে দিলীপ ঘোষ বলেন, দিল্লির দেশবিরোধী শক্তির আধিপত্য বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছে করবে, সেখানে রাজ্যপালকে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না, এরকম চলতে পারে না। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন। চলবে ধীরে ধীরে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মানীয় উপাচার্য থেকে আরম্ভ করে সতর্ক থাকা উচিত। কলেজ ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত এবং নিরাপত্তা ঠিক থাকা উচিত। দিলীপের অভিযোগ, এর আগে অনেক ঘটনা ঘটেছে। বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে তারা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন। রাজ্যপালকে যে অপমান করা হয়েছিল তা কেউ সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। অন্নপূর্ণা যোজনায় পুরুষের অ্যাকাউন্টে 3000 টাকা, মুর্শিদাবাদের চাঞ্চল্য। তৃণমূল জামানায় পুরুষদের লক্ষ্মীর ভান্ডার দেওয়ার অভিযোগ উঠেছিল। বিজেপির অভিযোগ, দুর্নীতি করতেই পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই অতি সতর্কতার সঙ্গে সবকিছু খতিয়ে দেখে অন্নপূর্ণা যোজনার টাকা মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে বিজেপি সরকার। কিন্তু এবার পুরুষ অন্নপূর্ণার খোঁজ পাওয়া গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। রঘুনাথগঞ্জ 2 ব্লকের খড়কাটি গ্রামের বাসিন্দা শামজাদ শেখ। পূর্বতন সরকারের আমল থেকেই তিনি প্রতিবন্ধী ভাতা পান। তার ব্যাংক অ্যাকাউন্টে গত 17ই আগস্ট 3000 টাকা ঢোকে অন্নপূর্ণা যোজনার। তার দাবি, পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানাননি। এরপরেই তিনি বিডিও অফিসে গিয়ে বিষয়টি জানান এবং ব্যাংকের মেসেজ দেখান। টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন শামজাদ। তার কথায়, আমি পুরুষ, আমি তো আবেদনই করিনি, এই টাকা আমার নয়। রঘুনাথগঞ্জ 2-এর বিডিও শুভময় মাঝি জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ট্রেজারি চালানের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।